দেখো প্রত্যেকদিন উপাসনার মতো ড্রেস পরে আমি কোনো কিছুই বলি না। বলবি কি রে তুই তো ভেড়া। ওর যেটা মন চায়, যেটাতে ও হ্যাপি থাকে সেই ড্রেসটাই ও আজন্মকাল পরবে, আমার কোনো তাতে অসুবিধা নেই। তোর অসুবিধাটা থাকবে কি করে? তুই তো নিজেই ন্যাংটো ভিডিও করিস। আর আমাকে তো এটা পরে পুরো চিতাবাঘের মতো লাগে। তুই চিতাবাঘ না, মেনি বিলাই, আর তোর পাশেরটা হলো হোলা। এদের দুটোর একসাথে বিয়ে হলে ভয়ঙ্কর জিনিস পয়দা হতো, তখন পাবলিক একটা কথাই বলতো, তোরে পয়দা করছে। বন্ধুগণ আমি আয়া করছি। So hey guys, this is Tommy. Welcome back to my channel Overachiever. তো টাইটেল আর থাম্বনেল দিকে তো আগে জয়েন নিচ্ছ কি হতে চলেছে, তো ফটাফট কানে ইয়ারফোনটা পরে নাও, পরে নিয়েছো, চলো শুরু করি। কি তোমরা ফেসবুকে ভিডিও বানাও? তো ভিডিও বানায় না, ফেসবুকে হাগে। আর ভিডিওর কথা শুনে দোকানে ঝাপ খোলার কি আছে? ঝাপ খুললে কি ভিউজটা বেশি আসে? আচ্ছা বলো তো ফেসবুকের মালিকের নাম কি? মালিক গুরু কেরেকানন্দ। আর এরা যদি জানতো তাহলে ইট পেতে কি হাঁকতো? পরপুরুষের সঙ্গে পালানো জীবিত মায়ের শ্রাদ্ধ করলো ছোট্ট ছেলে। এর থেকে লজ্জাজনক পৃথিবীতে আর কিছু আছে কিনা আমার জানা নেই। হতবাক গোটা গ্রাম। জীবিত মায়ের জন্য শ্রাদ্ধের আয়োজন করলো মাত্র 7 বছরের এক শিশু। 7 বছরের শিশু যে এখনো পুরোপুরি বুঝে উঠতে পারলো না মাতৃ স্নেহটা আসলে কি। আর সেই বয়সে সে তার জীবিত মায়ের শ্রাদ্ধ করছে কেন? কারণ তার মা পরপুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছে। ছি, ঘোর কলি, এই যুগে সবই সম্ভব। স্বামী লোন শোধ করতে পারেনি, তাই লোন এজেন্টের সঙ্গেই পালিয়ে গেলেন স্ত্রী। আই দেখ বেচারা স্বামী। যারা বিবাহিত লোন নেবেন ভাবছেন, কোনো দরকার নেই। আর নিতান্ত যদি দরকার হয় স্ত্রীর নামে নিন, তাহলে লোনও শোধ, ঝামেলাও শোধ। মস্ত প্ল্যান। লোন নেওয়ার আগে এবার থেকে সাবধান হয়ে যায়। কি ভাবছো লোন নেবো না, টাকা সুদে নেবো? দেখো সুদের টাকা শোধ করতে না পারায় কিডনি বিক্রি করিয়ে টাকা দিতে চাপ সুদখোর কিডনি পাচারকারী। দেখো, ওইদিকে টাকা দিতে না পারলে বউ নিয়ে পালাবে, আর এইদিকে টাকা দিতে না পারলে কিডনি পাচার হয়ে যাবে। কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই, মন দিয়ে কাজ করো, সংসার এমনি চলবে। 60,000 টাকা সুদে ধার নেয়, সেই মতো প্রায় 1,20,000 টাকা সুদ দিয়ে দেয়। 60,000 টাকা সুদে নিয়ে 1,20,000 টাকা সুদ দিয়ে ফেলেছে, আসল এখনো বাকি। অসহায় ওই যুবক আসল 60,000 টাকা দিতে পারেনি। আরে লাউড়ে, তোর কিডনি তো নেওয়া উচিত। 60,000 টাকায় 1,20,000 টাকা সুদ। দিনকাল কোথায় গিয়ে ঠেকেছে রে ভাই? ধার দেনা যা আছে সব আজকে শোধ করবো, নো রিস্ক। বিলকুল রিস্ক নাই লেনে। বলি টাকা সুদে নেওয়ার কি দরকার? দিদি লক্ষ্মীর ভান্ডার আছে তো। ছিল লক্ষ্মীর ভান্ডার। তিলোত্তমার মর্মান্তিক ঘটনার পরে তো লক্ষ্মীর ভান্ডারের 500 আরো বাড়িয়ে দিল। সারাক্ষণ পেছনে লাগে। অবশ্যই আছে, পশ্চিম বাংলা মানেই লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন কোনো খবর পেয়েছে? কেন এখন রেশনের দোকানেও দিচ্ছে নাকি লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাচ্ছে দোকানে দোকানে। মস্ত জোক মারা। লক্ষ্মীর ভান্ডার আছে? লক্ষ্মীর ভান্ডার চাপ, এ তো লক্ষ্মীর ভান্ডার না, চিপসের প্যাকেট। তা বলি কত করে? এতদিনে বুঝতে পারলাম লক্ষ্মীর ভান্ডারের টাকা চিপস বিক্রি করে আসছে। পশ্চিম বাংলা অনেক এগিয়ে আছে রে ভাই। কোনোদিন করবো না, করতে দেবো না। অপহরণের তদন্তে নেমে চোখ কপালে উঠল অশোকনগর থানার পুলিশের। 26 বছরের এক যুবক ছেলেকে অপহরণ করা হয়েছে। 26 বছরের একটা দামড়া যুবককে অপহরণ কি করে ভাই? ফিরোজ মন্ডল নিজেই সাজিয়েছিল নিজের অপহরণের নাটক। পথে আসে বাবা। বাবার কাছ থেকে টাকা হাতানোর জন্য নিজের ফোন রাখে এয়ারপ্লেন মোডে। তা চাঁদু মুক্তিপণ কত রেখেছিলে শুনি? 5 লক্ষ টাকা মুক্তিপণ চাই। মাত্র 5 লক্ষ মূল্য তোর, নাকি বাবার বাজেট কম ছিল? ফ্যামিলি দেখতি। আর আমি এটাই বুঝতে পারছি না, এগুলো নিউজ চ্যানেল নাকি কমেডি চ্যানেল? ওয়েস্ট বেঙ্গলের সব কন্টেন্ট ক্রিয়েটারের বাপটি ডিজে পেছনে গুজে বাজিয়ে দেবো। আমার ছবি এন্ড ভয়েস না দিলে তাদের ভিউয়ার্স হয়। বাড়া তুমি কোন ডালের পাতা খাও, নাকি গাঁজাখোর? যতটা শীঘ্র তাড়াতাড়ি হোক সম্ভব আমরা অরুণদাকে নিয়ে একটুখানি ভালো ডাক্তার দেখাবো। ডাক্তার দেখালেও ঠিক হবে না, ওনাকে 1000 টাকার কামনা দিয়ে গরু পিটা দিতে হবে। রানমন্ডল আর ডিকে অরুণ দুটোই একই পদের, মেন্টাল বেকা। এদের দুজনে যদি বিয়ে হতো তাহলে জুড়িটা খুব ভালো মানাতো। এদের দুটোর একসাথে বিয়ে হলে ভয়ঙ্কর জিনিস পয়দা হতো, তখন পাবলিক একটা কথাই বলতো, তোরে পয়দা করছে কেটা তুই? এটা হলো প্রপার ছাত্রীদের মিট আপ। এদের দুদিন পর পর ইভেন্ট লেগেই থাকে। পুরো ফেসবুকটা এরা দায়িত্ব করে হেগে ভরাচ্ছি। আর এই মাঝখানের কালু হলো এদের পালের গোদা। সাব্বাস, কালু এবার
ল্যাওড়াটা ছাপড়িদের হাতে তুলে দিচ্ছে, এগুলো দেখতেও ভালো লাগে। খুশি আবার গানটাও কি লাগিয়েছে দেখো, যার কেউ নেই তার আছে ভগবান। তুমি ভগবান না এইটা কখনো জানতাম না যে এত পরিশ্রম করতে হয় এখানে এসে। বিশাল পরিশ্রম তোদের। রাস্তার মধ্যে ডান্স করছে, ঘেমে যাচ্ছে, ঠিক আছে, তখন আমি বুঝতে পারি যে এখানে গিয়ে অনেক পরিশ্রম করতে তবে একটা জায়গায় পৌঁছানো যায়। এই ফাটা রোদে তোরা রাস্তায় রাস্তায় ঘুরে মুজরা করছিস, এটা কি কম গর্বের? তো সবাইকে একটা কথা বলো, পরিশ্রম করতে থাকো, একদিন পৌঁছাতেই পারবে। একটা বেটা ছেলে হয়ে প্রপার হিজড়া সেজে মুজরা করা কি মুখের কথা, তাও আবার ব্লাউজ নাইটি পরে। আর এই এক লাউড়া বাড়া যেখানে সেখানে ট্যাটু করে দেয়। আবার কপালে কি লিখেছে, ঝুম করো ঝুম করো, অঙ্কিতা। বলি তোর এই কপালে অঙ্কিতা নেই, অঙ্কিতার গুয়ের ফোঁটা রয়েছে তোর কপালে। অঙ্কিতা আই লাভ ইউ, আমি আইরাম। যা, তোর অঙ্কিতা বসে রয়েছে তোর কপালে মোতার জন্য। তোদের রেসপেক্টটা কারা দেয় আমারে বুঝা। জল খাওয়ার কি দরকার মু? এই দেওয়ালে ওটা কি রে? দেখো এদের মিট আপের খাবার সব পলিথিনে করে পাচার হয়ে যাচ্ছে। আমার যদি ক্ষমতা থাকতো রে ভাই, সব কটাকে একটা লাইনে দাঁড় করাতাম, 300 টাকার কামলা ঝাঁটা হাতে ছেড়ে দিতাম। অনেকেই আমাকে কমেন্ট করে বলে যে দাদা তোমাকে নিয়ে এত রোস্টিং করছে, তুমি কিছু বলছো না। কি বলবা তুমি? বলার কিছু আছে? তা যেটা বলবো সেটা শোনো। হ্যাঁ হ্যাঁ বলো না। যারা আমাকে নিয়ে রোস্ট করে সেটা হচ্ছে তাদের কাজ। আচ্ছা, এবার আমি তার বদলে যদি তাদেরকে নিয়ে আবার রোস্ট করি, তাহলে তার মধ্যে আর আমার মধ্যে তফাৎটা কোথায়? এক্স্যাক্টলি, তোদের জায়গাটা আলাদা রে ভাই। কোথায় পাকে ফোটা পদ্ম ফুল আর কোথায় তোরা বাড়া ভূগোলের চুল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সাবস্ক্রাইব কেন করো না? আজকে বকাবকি করবো না, সাবস্ক্রাইবটা করে দিও। আর ঘন্টাটা ভাঙো না, ঘন্টাটা ভাঙো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গাইস।